আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যতবারই ফ্যাসিবাদী পায়তারা মাথা তোলার চেষ্টা করবে, আমরা তাদেরকে পায়ের তলায় পিষে দেব। এদের পেছনে কারা রয়েছে, কারার ফাইন্যান্সেরা চলে, কারা এদের ব্যাকআপ দেয়, তাদেরকে চিহ্নিত করতে হবে। পালের গোদাদের যদি চিহ্নিত করা না যায়, এই ধরনের ভুইফোর সংগঠন বারবার গজিয়ে উঠবে। কিভাবে শিক্ষার্থীদের উপর স্ট্যাম্প নিয়ে, স্ট্যাম্পের মাথায় পতাকা বেঁধে নৃশংসভাবে হামলা চালানো হয়েছে। এভাবে যারা হামলা চালায়, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই হামলার স্টাইল ছাত্রলীগের সাথে মিলে যায়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেভাবে চেতনার দোহাই দিয়ে, ওই মুজিববাদী বাঙালি জাতীয়তাবাদের দোহাই দিয়ে স্ট্যাম্পের মাথায়, হকি স্টিকের মাথায় হেলমেট পরিধান করে হামলা চালাতো, আমরা একই রকম হামলার গন্ধ এখানেও দেখতে পাচ্ছি। এই ট্রেনিং তারা অবশ্যই ছাত্রলীগের থেকেই নিয়েছে এবং ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্নভাবে ভোল পাল্টিয়ে আবারও আমাদের শিক্ষার্থীদের মাঝে হামলা চালিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মাঝে বিভাজন সৃষ্টি করে ফ্যাসিবাদী যে অপচেষ্টা, সেই অপচেষ্টাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যতবারই ফ্যাসিবাদী পায়তারা মাথা তোলার চেষ্টা করবে, আমরা তাদেরকে পায়ের তলায় পিষে দেব। আইন শৃঙ্খলা বাহিনী কি করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে, এদেশের ইন্টেলিজেন্স তারা কি ঘোড়ার ঘাস খায়? তারা কেন জানলো না, তারা কেন দেখলো না ছাত্রলীগের স্টাইলে এভাবে হেলমেট পরে, এভাবে স্ট্যাম্প নিয়ে যারা হামলা চালাচ্ছে? এ ধরনের কিছু ভুইফোর সংগঠন গণঅভ্যুত্থানের পরে গজিয়ে ওঠে। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে স্পিরিট, যে লক্ষ্য, সেই লক্ষ্যকে বুলন্ডিত করার পায়তারা করছে। অবিলম্বে এদেরকে চিহ্নিত করতে হবে। শুধু এদেরকে চিহ্নিত নয়, এই ধরনের ভুইফোর সংগঠন আমরা দেখেছি। ছাত্রলীগ স্লোগান ৭১, মুক্তিযুদ্ধ মঞ্চের নাম করে এই ধরনের লাঠিয়াল বাহিনী পালতো। এদের পেছনে কারা রয়েছে, কারার ফাইন্যান্সেরা চলে, কারা এদের ব্যাকআপ দেয়, তাদেরকে চিহ্নিত করতে হবে। পালের গোদাদের যদি চিহ্নিত করা না যায়, এই ধরনের ভুইফোর সংগঠন বারবার গজিয়ে উঠবে। তাই অবিলম্বে এদের চিহ্নিত করা হোক, এদের পৃষ্ঠপোষক কারা তাদেরকে চিহ্নিত করা হোক, অবিলম্বে এদের শাস্তির ব্যবস্থা করা হোক। কোন ভুইফোর সংগঠনকে বাংলাদেশের যে সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাকে বিনষ্ট করতে দেব না আমরা, ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।